করছেন। আবার জুলকারনাইন স্যার যে রিপোর্ট গুলা দিচ্ছে, বিশেষ করে কয়েক মাস ধরে বিভিন্ন সীমান্তে দিয়ে ৮০ জন কিলার ঢুকেছে। তো এরা তো মানে এই যে কিলার ঢুকেছে এরা তো নিশ্চয়ই কিছু না কিছু করবে। এরা তো আর এমনিই ঢুকে নাই। ভাত মাছ খাওয়ার জন্য বা ঘুরে বেড়ানোর জন্য তো আসে নাই। আপা হয়েছে কি, আমরা হতাশ হব না। আমি নতুন করে কাউকে বন্ধু বানাবো না, না জেনে না শুনে কাউকে বন্ধু বানাবেন না। এখন কথা হলো জুলকারনাইন সাহেব ৮০ জন বলছে, এটা আমার আতঙ্কিত হওয়ার কিছু নাই, আমি এটা পাত্তাই দিচ্ছি না। হুম। আপনি আতঙ্কিত হবেন না, আপনার হায়াত মত আল্লাহর হাতে, আমরা মুসলমান। মহান আল্লাহ যখন যাবে বলবে তুমি চলে যাও, চলে যাবেন আপনি। এটা নিয়ে আতঙ্কিত হবেন না। আমি মনে করি আমাদের অনেক চড়াই উতরাই করে আমরা কিন্তু আজকে এই জায়গায় আইছি। আমি তো ছাত্রদের বক্তৃতা দেখে এত ভালো লাগছে আজকে আমার, আসলে কথা বলতে পারতো ছাত্ররা। আমি যা বলতে পারি নাই ওরা তার চেয়ে বেশি বলতেছে। আগামীকাল আমার বক্তৃতা আমার আরো বেশি বলতে হবে। এটাই একমাত্র পথ ভারতকে সোজা রাখার। নাহলে এই আজে বাজে কথা বলবে, এই করবে সেই করবে। আচ্ছা, নির্বাচন কমিশনার যে বক্তব্যটা দিছে, এটা শিক্ষিত মানুষ, এটা শিক্ষিত মানে চরম শিক্ষিত ওনারা। ওনারা যদি বলে বিচ্ছিন্ন ঘটনা, লজ্জার কথা। স্বাধীন দেশে একটা মানুষ এবং মারা যাবে, আপনি হেসে, বলবেন হেসে বলছে, হেসে, হেসে বলছে। শুধু বলে নাই, হেসে, হেসে বলছে। মানে এই ধরনের লোককে চাকরিতে রাখা উচিত না, জেলে পাঠিয়ে দেওয়া উচিত। এই ধরনের লোককে জেলে পাঠিয়ে দেওয়া উচিত, যোগ্য না একেবারে মানুষ। একেবারে ঠিক। দায়িত্বশীল জায়গায় বলে বসে বলতে পারে না। একটা মানুষ যেই হোক, চাকমা মামা গরিব যাই হোক, আপনি হাসতে পারেন না। যার বুক খালি হয়েছে সে জানে, হাদির বউ জানে, হাদির বন্ধুরা জানে, আমরা জানি একটা বুক খালি হয়েছে। আপনি এভাবে কথা বলবেন? আপনার তো স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত। কালকে বলবো আপনি পদত্যাগ করেন, আপনার মতো লোক আমাদের দরকার নাই, আপনি এই নির্বাচন চালানোর যোগ্য না, অযোগ্য। আর কি বলবো আপা, যে ভয় পাবেন না ইনশাআল্লাহ। প্রার্থীদের জীবন নিয়ে এভাবে বলে বিচ্ছিন্ন ঘটনা, তা তো আসলে সে কোনো অবস্থায় দায়িত্বে থাকতে পারে না, সোজা কথা। সে যে কয়জনই হবে সে বলবে যে সে আবার উদাহরণ টেনে আনে, তখন বলবে যে বিচ্ছিন্ন সেটাই, ঘটনা এগুলো ঘটেই। তো এটা সেটাই। বিচ্ছিন্ন করবেন আপনি, এটা হয়। আমি আসলে কি বলবো, এই ধরনের মানুষ মানে হয়। স্বাভাবিক না, অস্বাভাবিক জিনিস উনি। জি, শেষ ধন্যবাদ করব। আপা। ১ মিনিটে শেষ করে দিবেন। আমি মনে করি আমাদের দেশ অনেক বছর পর আমরা কিন্তু স্বাধীন হয়েছি। বিএনপিও কম কষ্ট করে নাই, জামাতও করেনি, সবাই কষ্ট করছে। আমি তো এই আহ, জেলের বালেন জেলখানায় ছিলাম, জঙ্গিদের সাথে ছিলাম, শিশু সন্ত্রাসীর সাথে ছিলাম। আমি একটা কথা বলবো, শিশু সন্ত্রাসী যারা আমরা বলি, এটা মিডিয়া সৃষ্টি, এটা এলাকার ফুটকা সন্ত্রাসী। একটা বন্দুক হাতে কারো গুলি কাছে পায় বা আকাশে মানুষ এমনি চাঁদা দেয়, চাঁদা দিয়ে যদি নিরাপদ থাকা যায় তাই তারা থাকে। আমার দেশে কি বিদেশি লোক আসবে গুলি করতে? এই ৮০ জন যে জুলকারনাইন বললো, এটা কি বিদেশি? বাঙালি, চেনা পরিচিত লোক। হুম। তো আমরা একটু কেয়ারফুল হই, ভয় পাওয়ার কি আছে এখানে? আমি মনে এখন করি ভয় পাবো না। একটা কথা, এই যে হাসিনুর ভাই, এই যে ওই যে মেজর সাদিক যে তাদেরকে ট্রেন আপ করলো, তারা কোথায়? আচ্ছা আপা, এই মেজর সাথে কি ট্রেনিং শিখাবে? ফায়ারিং, মানুষতাত্ত্বিক। আমি যে কথাবার্তা বলি মাঝে মাঝে, বুকে সাহস রাখেন, আল্লাহর উপর ভরসা রাখেন, বিজয় আসবে, এই আলতু ফালতু কথাই তো বলবো। ওই সাদেকের কথা দিয়ে মেজর সাহেব কি শিখে? ফায়ারিং শিখের কথা ছিল। এগুলি এলাকার সন্ত্রাসী যারা, তাদেরকে নিয়ে ক্যাডার সিস্টেম বানায়, ঠিক আছে এইভাবে করবা, এই নাও অস্ত্রগুলি। ভারতও কেয়ারফুল। এত এগুলি দিয়ে পরে ধরা পড়লে একজন, খবর আছে আপা, ধরা পড়লে একজন খবর আছে ভারতের। ধৈর্যের সীমা অতিক্রম করবেন। ওই তার কাটার বেড়া, ওটা কাইটা বাঙালি কটকটি খেবে, ভিতরে ঢুকে গেলে ২-১০ লাখ বিপদ হয়ে যাবে ভারতের। সুতরাং আমি মনে করি অস্থির হওয়ার কিছু নাই। আমাদের দেশ, আমাদের মতো করে থাকবো ইনশাল্লাহ, সবাই মিলেমিশে থাকবো। যার যার ভোট তাকে দিবেন। কোন মারামারি কাটাকাটি এটা কাম্য না, এটা ভদ্র মানুষের কাজ না, আর অশিক্ষিত যাযাবরের কাজ। আমরা মনে করি আমরা মানুষ হব। ধন্যবাদ আপা। অসংখ্য ধন্যবাদ। মনির ভাই শেষ করবেন প্লিজ ১ মিনিটে। আমি বলবো যে বাংলাদেশে ১৮ বছর মানুষ ভোট দিতে পারে না। সকল দলের উচিত ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন করিয়ে আনা, এবং সেই নির্বাচনে যেই হোক হার জিত মেনে নিয়ে আগামী বাংলাদেশ গড়ার জন্য আবার প্রয়োজনে আপনারা একটা জাতীয় সরকার করেন। বিএনপিও বলেছে যেভাবে যে আসুক জাতীয় সরকার করব, জামাতও বলেছে। তাহলে কেন আজকে এই বিভিন্ন রকমের অন্যরা সুযোগ পাবে, আওয়ামী লীগ সুযোগ পাবে এবং দেশে অস্থিরতা বাড়বে? এইটা থেকে আমরা ফিরে আসি। আমরা যেহেতু ঐক্যবদ্ধভাবে একত্রিত